ঝাড়গ্রামের ডিহিবাদিনায় বাজ পড়ে যুবকের মৃত্যু। আরও একবার জানাবো, বাড়িতে বাজ পড়ে যুবকের মৃত্যু ঠিক কিভাবে ঘটলো এই মর্মান্তিক ঘটনা, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, দেখো, প্রথমত বলে রাখি যে ডিহি বাড়ি যে গ্রাম রয়েছে সেই গ্রামের মধ্যেই একই জায়গায় বসেছিল প্রায় 7 জন যুবক। সেই সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টির সাথে একাধিক বজ্রপাত হতে শুরু করে এবং সেই বজ্রপাত হওয়ার সময় সেই বাড়ির মধ্যে যখন একটি বজ্রপাত পড়ে এবং সেখানেই লুকিয়ে পড়ে এই সঞ্জয় সিং নামে 21 বছরের এক যুবক এবং তার সাথে আহত হয় আরো একজন। মোট আহত হয়েছিল 5 জন, যার মধ্যে গুরুতর আহত রয়েছে আরো এক, যাদেরকে নিয়ে আসা হয়েছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে চিকিৎসা করা হয়। একজনকে মৃত বলে ঘোষণা করেন ঝাড়গ্রাম মেডিকেল কলেজের যে চিকিৎসকরা রয়েছেন এবং অপরজনকে গুরুতর আহত অবস্থায় শিশুতে ভর্তি করে এবং বাকিদের চিকিৎসা চলছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আর এই ঘটনায় একদিকে যেমন চোখের ছায়া নেমেছে এলাকায়, অপরদিকে এই ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ছুটে যান স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। কারণ যে জায়গায় তারা বসেছিল বাড়ির মধ্যে, সেখানে কিভাবে বজ্রপাত পড়ে গেল হঠাৎ করে এবং সেই বজ্রপাতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটলো তা নিয়েও দুশ্চিন্তায় গোটা এলাকার মানুষজন। কারণ এভাবে বাড়ির মধ্যে বসে থাকলে যদি বজ্রপাত পড়ে তাহলে হয়তো আগামী দিনে বাড়ির বাইরে বা বাড়ির ভেতরেও মানুষ যে সুরক্ষিত নয় তা নিয়েও চিন্তিত তারা। বেশ, সবাই এক জায়গায় বসে গল্প করতেছিল, বৃষ্টি পড়তেছিল, উপরে ছাদ ছিল, জানলা কভার কিছু নেই, ফাঁকা বাড়ি ওখানে বাদ পড়েছে, ও শার্ট জ্বলে গেছে। এখানে তোমরা কি একসাথেই ছিল? হ্যাঁ, একসাথে ছিলাম। কজন ছিল তোমরা? ওরা 6 জন ছিলাম। ওরা মানে 4টা-5টার সময় মানে ওখানে ছিল, মানে বৃষ্টিটা আসছিল, তো বৃষ্টিটা আসার পরে আপনার ওরা একটা মানে আমাদের গ্রামের বাড়িতে, আমাদের পাশের বাড়িতে থাকে, পাকা বাড়িতে, যখন বাসটা পড়ে তখন একজন মানে মৃত্যু হয়ে যায়। মৃত্যু হওয়ার পরে তোমার হসপিটালে নিয়ে আসে, আর একজন খুব সিরিয়াস মানে ছাতি বেদনা করছে, আর আপনার 4 জন আহত আছে। এরা সবাই কি এক জায়গায় বসেছিল? হ্যাঁ, সবাই এক জায়গায়